প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে আব্দুল আলিম সম্পর্কে কিছু তথ্য। বাংলা লোকসঙ্গীত শিল্পী আব্দুল আলিমের জন্ম পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। মাত্র ১৩ বছর বয়সে তার গানের প্রথম রেকর্ড হয়। বাংলাদেশের প্রথম চলচ্চিত্র মুক ও মুখোশ সহ বিভিন্ন চলচ্চিত্রে গান করেছেন তিনি। তার গাওয়া উল্লেখযোগ্য কিছু গানের মধ্যে রয়েছে নাইয়ারে নায়ের বাদাম তুইল্লা, সর্বনাশা পদ্মা নদী, হলুদিয়া পাখি, মেঘনার কুলে ঘর বাঁধিলাম ইত্যাদি। ১৯৭৪ সালে ৫ই সেপ্টেম্বর মৃত্যুবরণের পর ১৯৭৭ সালে বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর ২১ পদক প্রদান করেন। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই মহান শিল্পীকে স্মরণ করছি। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন সঙ্গীত শিল্পী আসগর আলিম। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন? ভালো আছি আমি। আপনি ভালো আছেন? জি, আমিও বেশ ভালো আছি। আজ আপনাকে আমাদের মাঝে পেয়ে আমার বেশ ভালো লাগছে। আমি প্রথমেই জানতে চাইব যে আজ মরমী সঙ্গীত শিল্পী আব্দুল আলিমের ৪২তম মৃত্যুবার্ষিকী। আপনার বাবা তিনি, তো আজকের দিনটি কিভাবে পালিত হচ্ছে প্রথমেই একটু জানবো। প্রথমে আসলে ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা তার যে কবরস্থান রয়েছে বনানীতে, সেখানে কবর জিয়ারত করি। আচ্ছা। তারপরে বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করি, কোরআন খানি দিই এবং বিভিন্ন অনুষ্ঠান থাকে সেদিন চ্যানেলে, তো সেই অনুষ্ঠানও করে থাকি। জি, এবং আজ আপনি আমাদের এই আয়োজনে এসেছেন, কেমন লাগছে? আজ আপনার বাবাকে স্মরণ করব আমরা পুরো অনুষ্ঠান জুড়ে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে যে আজকে এনটিভি এই অনুষ্ঠানের মাধ্যমে আমার বাবাকে স্মরণ করছে। এবারে একটু জানবো যে আপনারা ৭ ভাই বোন, তো আপনারা কি সব ভাই বোনই তো গান গেয়ে থাকেন, তো বাবার গানগুলো যখন গেয়ে থাকেন ওই সময়টাতে কেমন লাগে বা বাবাকে কতটুকু আসলে অনুভব করেন? আসলে গান গাওয়ার সময় কিন্তু খুব একটু চিন্তিত থাকতে হয়, এই কারণে যে বাবা যেভাবে গান করেছেন, তার যে কণ্ঠ ছিল, তো সেভাবে তো আসলে গাইতে পারবো না, আর সম্ভবও না। এবং মানুষ কিন্তু প্রত্যাশা করে যে তার ছেলে বা মেয়ে গাইছে, প্রত্যাশাটা কিন্তু অনেক বড় দর্শকদের, কিন্তু আসলে তখন একটা ভয়ের মধ্যে থাকতে হয় যে কিভাবে করছি, গান হচ্ছে কি না, একটা টেনশনে থাকতে হয় সবসময়। তো চেষ্টা করি বাবার গানগুলি গাইতে। আচ্ছা, তো এবার জানো যে শিল্পী আব্দুল আলিমের গানের যে রেকর্ডগুলো রয়েছে বা গানগুলো রয়েছে, সেগুলো সংরক্ষণের জন্য কোনো কি কার্যক্রম আপনারা করছেন বা কোনো ধরনের কোনো দায়িত্ব পালন করছেন কি? আমরা আসলে ব্যক্তিগতভাবে আমাদের কাছে কিছু গান বাবার আছে এবং অন্য গানও যেগুলি পাওয়া যাচ্ছে না সেগুলো মানে ছড়িয়ে ছিটে আছে, তো সেগুলো চেষ্টা করছি সংরক্ষণের জন্য। আচ্ছা, তো এবার কি তাহলে আপনার বাবার স্মরণে একটা গান শুনবো আমরা? হ্যাঁ, অবশ্যই। গানটি একটি চলচ্চিত্রের পরশমণি, এবং গানটি লিখেছিলেন ওই ছায়াছবির পরিচালক জহির চৌধুরী এবং সুর করেছিলেন সত্য সাহা। এবং যখন একটি কথা বলা উচিত, যেটা যখন একটি ছায়াছবি হতো তখন পরিচালক ভাবতেন যে একটি গান আব্দুল আলিমকে দিয়ে যদি গাওয়াতে পারি, তো এই চলচ্চিত্রটি বোধহয় আরো বেশি চলবে আব্দুল আলিমের গানের জন্য। তো তখন কিন্তু এই গান হতো চলচ্চিত্রে বাবার। আমি গাইছি গানটি। পথ চলাতে ক্লান্তি আসে, শ্রান্তি নামে চোখে, তবু থামিস নে তুই পরে পথিক, পথ চলারে দুঃখে, পথ চলারে দুঃখে, পথ চলাতে ক্লান্তি আসে, শ্রান্তি নামে চোখে, তবু থামিস নে তুই
ওরে পথিক পথ চলারে দুঃখে পথ চলারে দুঃখে আধার তারা পেরিয়ে আসে সূর্য জাগার গান একটি রাতের ব্যথায় কেন হবি ম্রিয়মান পথ চলা তোর থামবে কেন একটুখানি শোকে পথ চলারে দুঃখে পথ চলাতে ক্লান্তি আসে শ্রান্তি নামে চোখে তবু থামিস নে তুই করে পথিক পথ চলারে দুঃখে পথ চলারে দুঃখে পথ চলারে দুঃখে পথ চলারে দুঃখে বাহ, খুব ভালো লাগলো। আরও একটাবার আমরা তাকে স্মরণ করলাম এই গানের মাধ্যমে। আমরা আরও কথা বলবো, একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে, ফোনটা নিয়ে আমরা আবারও আমাদের কথায় ফিরছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমার নাম মিষ্টি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? আমি ক্লাস 3-তে পড়ি, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও তুমি? জানা। জানা অজানা, বড় হয়ে কি হতে চাও? আমি ডক্টর। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, এদের মধ্যে কে ভাষা আন্দোলনে অবদানের জন্য 2016 সালে 21শে পদক লাভ করেছেন? ক মুহাম্মদ হাবিবুর রহমান, খ কাজী এবাদুল হক, গ নির্মলেন্দু গুণ। বলো। সময় চলে যাচ্ছে। আপু, জলদি উত্তর ক। পুরো অপশনটা বলতে হবে, জলদি পুরো অপশনটা বলো। মোহাম্মদ হাবিবুর রহমান। আচ্ছা, নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, খ কাজী এবাদুল হক। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু রয়েছে আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, আমি জেরিন। কেমন আছো? ভালো। কোন ক্লাস, কোন স্কুল? ক্লাস 8, কোন স্কুল? স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এবার বলো কোন বিভাগটি পছন্দ? জীবজগৎ। জীবজগৎ। আচ্ছা, এতগুলো বিভাগ থাকতে এই বিভাগটি কেন পছন্দ করলে বলো তো? এটা ভালো লাগে। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, সেমি বারবুলা কোন ধরনের উদ্ভিদ? ক হ্যাপ্লয়েড, খ ডিপ্লয়েড, গ ট্রিপ্লয়েড। বলো জলদি। ক হ্যাপয়েড। আচ্ছা, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে, গোড়ালির পেশি কোনটি? ক গ্যাস্ট্রোকনিসিয়াম, খ ডিজিটোরাম, গ ফিমুরিস। এটাও ঝটপট বলে ফেলো, জলদি বলতে হবে। ক গ্যাস্ট্রোকনিসিয়াম। উত্তর সঠিক। 500 500 1000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? হ্যাঁ, যাব। আচ্ছা, যাচ্ছি। কোনটি মুখমণ্ডলের অংশ নয়? ক নাসিকা অস্থি, খ ল্যাক্রিমাল, গ এথময়েড। জলদি। এথময়েড। আচ্ছা, আরেকবার একটু বলো। অপশন গ এথময়েড। নিলাম, উত্তর সঠিক।
14,000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। আমরা বিরতির ওপারে একটি লোকসঙ্গীত শুনেছি আপনার বাবার, এবারও শুনবো। তার আগে একটু জানবো যে লোকসঙ্গীতকে জনপ্রিয় করে তুলতে আপনার বাবার ভূমিকা অপরিসীম, তো সেই বিষয়ে একটু জানবো আপনার কাছে। আসলে বাবা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ ছিলেন, কিন্তু উনি যখন এখানে আসলেন ঢাকায়, উনি কিন্তু তখন আধুনিক গান, নজরুলের গান করতেন, কিন্তু এইখানে এসে যখন উনি লোকসঙ্গীত শুনলেন তখন ওনার ভেতরে একটা অনুপ্রেরণা জাগলো যে আমি লোকসঙ্গীত করব। আচ্ছা। এবং উনি আব্দুল লতিফ সাহেব, কানাইলাল শীল এবং ওস্তাদ মমতাজ আলী খান, ওনাদের কাছে কিন্তু উনি গান শিখেছেন। বিশেষ করে মমতাজ আলী খান ওস্তাদ, ওনার কাছে উনি হাতে খড়ি নিয়েছিলেন লোকসঙ্গীতের। আর উচ্চাঙ্গ সঙ্গীতের শিখেছিলেন উনি ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু সাহেব। তো এই লোকসঙ্গীত উনি যখন করতেন তখন কিন্তু আস্তে আস্তে ওনার নাম বেতার থেকে ছড়িয়ে পড়ল, এবং এই গানগুলি কিন্তু শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধতা ছিল না, তখন আস্তে আস্তে এটা শহরে এবং মানুষের ড্রয়িং রুমে পৌঁছে দেন। এবং বিশেষ করে চলচ্চিত্র যখন উনি গান শুরু করেন, চলচ্চিত্রে, এই চলচ্চিত্রের গানে কিন্তু মানে সারা দেশে যখন এই ছবি হতো, মানে প্রেক্ষাগৃহ, তখন এই গানগুলি এত জনপ্রিয়তা পেল, তখন মানুষ সবাই এই গানগুলি মুখে মুখে, এবং পল্লী গীতি এবং ইসলামিক গানের কথাও যদি বলি, সেগুলো কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু বেশ জনপ্রিয়। সেই গানগুলো কিন্তু এখনো আমরা শুনছি, গাইছিও, তাই না? এখনো কিন্তু কোনো কিছুই মানে মনে হয় না যে এটা অনেক আগের গান, মনে হচ্ছে এখনেরই গান, আমরা এখনই শুনছি। আচ্ছা, এবার কি তাহলে আমরা আরেকটা গান শুনবো? হ্যাঁ, আরেকটা গান, এটা সিরাজুল ইসলাম সাহেব উনি লিখেছিলেন এবং সুর করেছিলেন গানটি। ঠিক আছে, শুনি আমরা। ঘরে আমার মন বসে না, কেমনে ঘরে রই, বলে দে না প্রাণ সখী, মনের মানুষ কই, মনের মানুষ কই। ঘরে আমার মন বসে না, কেমনে ঘরে রই, বলে দে না প্রাণ সখী, মনের মানুষ কই, মনের মানুষ কই। সখী রে দিন গেল যার আশার আসে, কোথায় যাব তার তালাশে গো। দিন গেল যার আশার আসে, কোথায় যাব তার তালাশে গো। আমি কোথায় যাব তার তালাশে গো। পাগল করা প্রেম আগুনে, ও তার পাগল করা প্রেম আগুনে, ধান দিলে হয় কই সখিল, মনের মানুষ কই। ঘরে আমার মন বসে না, কেমনে ঘরে রই, বলে দে না প্রাণ সখী, মনের মানুষ কই, মনের মানুষ কই আমার, মনের মানুষ কই আমার, মনের মানুষ কই। বেশ ভালো লাগলো। আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা আমাদের কথায় ফিরছি। হ্যালো আপু, আমি নাবিল। কেমন আছো? ভালো আছি। কোন ক্লাস, কোন স্কুল? ক্লাস 7, খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আচ্ছা, এবার বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? আপু, জানাও জানা। আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? আপু, মোটামুটি। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, সদ্য প্রয়াত কবি শহীদ কাদরী কত সালে 21শে পদক অর্জন করেন? ক 2016, খ 2011, গ 2009। বলো। আপু, অপশন গ 2009। নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না।
সঠিক উত্তরটা জেনে রাখো। খ 2011 ভাষা ও সাহিত্যে অবদানের জন্য এ পদক লাভ করেন তিনি। আরও একজন বন্ধু অপেক্ষা করছে। হ্যালো, হ্যালো আপু, আমি লামিয়া। কেমন আছো? ভালো। কোন ক্লাস, কোন স্কুল? ক্লাস 7, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে খেলবে? খেলার মাঠ। খেলার মাঠ। কোন খেলা পছন্দ করো? ক্রিকেট। ক্রিকেট, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কোপা আমেরিকা 2016-তে গোল্ডেন গ্লাভস অ্যাওয়ার্ড পেয়েছেন ক টিম হাওয়ার্ড, খ সার্জিও রোমেরো, গ ক্লাদিও ব্রাভো। জলদি। আপু, অপশন খ, পুরো অপশনটা বলো। সার্জিও রোমেরো। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা হচ্ছে গ ক্লোদিও ব্রাভো। জানা হলো। ভাই, আপনার কাছে ফিরে আসি। আরও একটা ব্যাপার আমি একটু জানতে চাইছি, এবার যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গেও কিন্তু তার দারুণ সখ্যতা ছিল, তো এই বিষয়টা একটু জানবো আপনার কাছে। আসলে বাবা যখন কলকাতা ছিলেন তখন সেখানে কলকাতার যে গ্রামফোন কোম্পানি, সেখানে একদিন আব্বাসউদ্দিন সাহেব, অমর কণ্ঠশিল্পী শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন সাহেব নিয়ে যান বাবাকে। তো বিদ্রোহী কবির সাথে পরিচয় করে দেন। তো উনি বললেন যে গান গাওয়ার জন্য, ওনাকে গান শোনানোর জন্য, এবং বাবা কবিকে গান শোনান। আচ্ছা, তখন তো সেই মুহূর্তে আর কি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তার কেমন আসলে অনুভূতি হয়েছিল তার গান শুনে? উনি তো গান শুনে খুব প্রশংসা করলেন বাবার কণ্ঠের, যে এত সুন্দর কণ্ঠ। তো উনি কোম্পানিকে, গ্রামফোন কোম্পানিকে বললেন, ধীরেন বসুকে, যে আলিমের 2টি গান রেকর্ড করো। তো তখন বাবা 2টি গান রেকর্ড করেন, এবং বাজারে তখন বের হয় ওই গান ছোট বেলা। আচ্ছা, কোন দুটো গান ছিল? গান দুটি আমার ঠিক একটা বোধহয় আফতাবে ওই বসলো পাটে, আচ্ছা, আরেকটা আমার ঠিক খেয়াল এখন মনে পড়ছে না। 2টি গানই ছিল ওই রেকর্ডে। আচ্ছা, তো তখন গান দুটি খুব ভালো জনপ্রিয়তা পেল। তো আস্তে আস্তে এইভাবে কিন্তু উনি সঙ্গীতের ভুবনে আস্তে আস্তে ছড়িয়ে গেল ওনার নামটি। জি, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? হ্যালো। আচ্ছা, লাইনটি কেটে গেছে। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আপু, আমি গোপালগঞ্জ থেকে দীপা বলছি। আচ্ছা, কেমন আছো? জি আপু, ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো তুমি? আপু, আমি ক্লাস 6-এ পড়ি। আচ্ছা, জানো তো এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবি। বলো। আপু, আমি বলতে পারছি না। আচ্ছা, আমরা এখন ছবির গ্যালারি বিভাগ নিয়ে খেলবো, ঠিক আছে? আচ্ছা, তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, ইনি বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ, তার নাম বলো। ক রায়ান হ্যারিস, খ কোর্টনি ওয়ালস, গ হিথ স্ট্রিক। ছবিটা দেখো ভালো করে। তুমি নিজে কিন্তু প্রশ্নের উত্তর দেবে, অন্য কাউকে কিন্তু সাহায্য করতে দেবে না, ঠিক আছে? হ্যাঁ, এবার বলো। আপু, গ। পুরো অপশনটা বলতে হবে। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন বোলিং কোচ, তার নাম হলো হিথ স্ট্রিক। প্রশ্নটা বলতে বলিনি, উত্তরটা বলো, শুধু অপশনটা বলো, পুরো অপশনটা বলো। আপু, গ হিথ স্ট্রিক। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, খ কোর্টনি ওয়ালসন। ঠিক আছে, আরো একজন বন্ধু রয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আমার নাম মাশরাফি রহমান। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 7-এ পড়ছি। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে খেলবে? খেলার মাঠ। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? খেলোয়াড়। খুব ভালো, প্রশ্নটা করেই ফেলি তাহলে। হ্যাঁ, প্রথম প্রশ্ন, এবারের অলিম্পিকে গ্রেট ব্রিটেন কতগুলো স্বর্ণপদক পেয়েছে? ক 27, খ 26, গ 19। খ 26টি। নিলাম,
একটু ভেবেচিন্তে উত্তরটা দিতে, উত্তরটা হয়নি, দুঃখিত। সঠিক উত্তর হচ্ছে ক 27। জানা হলো। ভাই আপনার কাছে ফিরে আসি। আমরা কিন্তু তার গানের কথাগুলো শুনছিলাম, আমাদের প্রিয় কবি, মরমী কবি আব্দুল আলিমের গল্পগুলো শুনছিলাম, এবং উনি 1948 সালে উনি কিন্তু বেতারে প্রথম গান করেন। তারপর থেকে এই যে তার পথ চলা যে শুরু, তারপরে একটু আসি যে উনি কিন্তু সঙ্গীত মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন। তো সেই বিষয়টা একটু জানবো আর কি, যে তার অবদান ছিল অপরিসীম। উনি যখন ঢাকায় চলে আসেন মুর্শিদাবাদ থেকে, তখন ওনার বয়স ছিল 17 বছর, এবং উনি জিন্দাবাহার লেনে 41 নম্বর একটি মেসে ভাড়া করে থাকতেন। তখন ওইখানে অনেক শিল্পী ছিলেন, ওনারাও থাকতেন। তো বেতারে উনি 48 সালে অডিশন দেন এবং অডিশনে পাশ করেন। তখন থেকে তিনি গান বেতারে শুরু করেন, এবং তখন যেহেতু শিল্পী স্বল্পতা ছিল, উনি কিন্তু সকালে গেতেন, বিকেলে গেতেন এবং রাতেও গেতেন, 3-4 বেলা গান গাইতে হতো, কারণ শিল্পী ছিল না তখন অত। তো যাই হোক, ওইখান থেকে উনি করেন, গান গাইতে গেতে এক সময় 1963 সালের দিকে সঙ্গীত মহাবিদ্যালয়, উনি বারিন মজুমদার সাহেব শ্রদ্ধেয়, এবং ওস্তাদ বারিন মজুমদার এবং আমার বাবা, ওনারা এই সঙ্গীত মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠা করার পেছনে বিরাট একটা ভূমিকা পালন করেন। এবং বাবা ওই সঙ্গীত মহাবিদ্যালয়ের একজন প্রধান ছিলেন লোকসঙ্গীত বিভাগের, এবং উনি ওইখানে গান শেখাতেন, এবং অনেক ছাত্রছাত্রী ওইখানে বাবার কাছে গান শেখার জন্য যখন শুনতেন যে এখানে আব্দুল আলিম গান শেখান পল্লীগীতি, তখন বহু ছাত্রছাত্রী আসতেন এখানে ভর্তি হতে। এবং পরবর্তীতে এই সঙ্গীত মহাবিদ্যালয়ের আমার বড় ভাই জহির আলী এখন ওইখানের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান লোকসঙ্গীতের। তো আজ তো কথা বলতে অনেক ভালো লাগছিল, আমাদের প্রিয় শিল্পী আব্দুল আলিমের গল্প শুনছিলাম আপনার কাছ থেকে, অনেক ভালো লাগছিল। খুব সুন্দর একটা বিকেল আজ আমরা কাটালাম, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আমাদের বিশ্বাস যতদিন এই লোকসঙ্গীত থাকবে, বা আমরা যতদিন এই লোকসঙ্গীত শুনবো, ততদিন এই আব্দুল আলিমের নাম থাকবে, আমাদের সবার মাঝে উনি বেঁচে থাকবেন আজীবন, এই আশাই রইল। আজ আপনি আমাদের কুইজ শোতে এসেছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ। জি, এবং আপনার কাছ থেকে সর্বশেষ একটা গান শুনবো আমরা বাড়ি যেতে যেতে। তার আগে আমি একটু আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো। আগামী পর্বে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আমরা এবার গানটা শুনব। আমি শেষ গান গাচ্ছি। এই গানটি পালাবদল ছায়াছবির, এবং গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন সত্য সাহা। এ সংসারে কেউ নয় আপনজনা, এ সংসারে কেউ নয় আপনজনা, ও তুই চিনে নে তোর আপনারে, ওরে অবুঝ মনা, তোর আপনারে, ওরে অবুঝ মনা, এ সংসারে কেউ নয় আপনজনা, এ সংসারে কেউ নয় আপনজনা। আসল রূপে নকল যত আনবে আঘাত ও বিরত,